কেতকী, গুলাব, জুহি, চম্পক, বন ফুলে। 1956 সাল মুক্তি পেল রাজা নফতে পরিচালিত এক সঙ্গীতময় ছবি বসন্ত বাহার। ছবিতে ছিল 9টি অসাধারণ গান, যার গীতিকার ছিলেন শৈলেন্দ্র ও হসরত জয়পুরী এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন শঙ্কর জয়কিষাণ। ছবির গল্পটি কিংবদন্তি লেখক তারাশু তার লেখা কন্নড় উপন্যাস হংস গীতে থেকেই অনুপ্রাণিত। হংস মানে রাজহাঁস আর গীতে মানে গান। বলা হয় রাজহাঁস মৃত্যুর আগে মুখ না খুলেই গান গায় এবং সেই সুর এত অনন্য যে অন্য কোনো কাব্যিক সৌন্দর্য তার সমান হতে পারে না। এই ছবির গানগুলিও ছিল ঠিক তাই, সুরের অনন্যতায় ভরপুর। এই ছবির অধিকাংশ গানই ছিল শাস্ত্রীয় রাগের ওপর ভিত্তি করে রচিত। তবে যে গানটিকে কেন্দ্র করে আজ এই আলোচনার অবতারণা তা হলো কেতকী, গুলাব, জুহি, চম্পক, বন ফুলে। পণ্ডিত ভীমসেন যোশী ও মান্না দে দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন এই গান, যা আজও এক অমর শাস্ত্রীয় সৃষ্টি হিসেবে পরিচিত হয়ে আছে। শুধু তাই নয়, এই গানকে ঘিরে রয়েছে ঘটনা, এমন সব গল্প যা আপনাদের অভিভূত করবে, শিহরিত করবে, বিস্মিত করবে। তাহলে শুরু থেকেই বলা যাক। বলা বাহুল্য, ভারতরত্ন পণ্ডিত ভীমসেন যোশী ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এক অপরিহার্য নাম। এই ঘটনার আলোচনা তার উল্লেখ ছাড়া অসম্পূর্ণ। অপরদিকে মান্না দে ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম বহুমুখী শিল্পী। তিনি অনায়াসে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করতে পারতেন। পণ্ডিত ভীমসেন যোশীর মতো শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞের সঙ্গে যেমন দ্বৈত গান গাইতে পারতেন, আবার রফি সাহেবের সঙ্গে কাওয়ালি কিংবা কিশোর কুমারের সঙ্গে মজার দ্বৈত গানেও ছিলেন সমান পারদর্শী। বসন্ত বাহার ছবিতে একটি রাজ দরবারে যুগলবন্দির দৃশ্যের প্রয়োজন ছিল, যেখানে দুই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রতিযোগিতা করবেন এবং তাদের মধ্যে একজন হারবেন। পরিচালক নবতে ঠিক করলেন দরবারের সঙ্গীতজ্ঞের কণ্ঠ দেবেন পণ্ডিত ভীমসেন যোশী, আর ছবির নায়ক গোপালের অর্থাৎ ভরতভূষণ অভিনীত কণ্ঠ দেবেন মান্না দে। অন্যদিকে ছবির প্রযোজক চেয়েছিলেন যে এই যুগলবন্দির জন্য মোহাম্মদ রফি বা মুকেশের কণ্ঠ ব্যবহার করা হোক, কিন্তু যখন এই খবর সঙ্গীত পরিচালক জানতে পারেন, তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এ ধরনের শাস্ত্রীয় সঙ্গীত ভিত্তিক গান মান্না দে ছাড়া অন্য কেউ গাইতে পারবেন না। এদিকে ছবির পরিচালকও তাই চান। ফলত প্রযোজকের সঙ্গে প্রায় সবার মতের অমিল হওয়ায় গোলযোগ সৃষ্টি হলো। এই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে শঙ্কর জয়কিষাণ সরাসরি এই ছবি থেকে সরে যাওয়ার হুমকি দেন। অবশেষে দীর্ঘ আলোচনা শেষে মান্নাদের কণ্ঠকেই বেছে নেওয়া হয়। কিন্তু আবার সমস্যা, জয়কিষাণজি যখন এই গানের প্রস্তাব নিয়ে মান্নাদের কাছে যান, তিনি গানটি গাইতে চাননি। একটি তথ্যসূত্র অনুসারে মান্না দে এই প্রস্তাব শুনেই সরাসরি না বলে দেন। মান্না দে যে এই গানে পণ্ডিত ভীমসেন যোশীর সঙ্গে কণ্ঠ মেলাতে রাজি হননি, তার দুটি কারণ। প্রথমত, শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিতজির উচ্চতা সম্পর্কে সচেতন মান্না দে মনে করেছিলেন তিনি হয়তো এই গানের প্রতি সুবিচার করতে পারবেন না। আর দ্বিতীয় কারণ, সঙ্গীতের নীতিগত বিষয়, আমি পণ্ডিত ভীমসেন যোশীর সঙ্গে গান গাইব, তার সঙ্গে প্রতিযোগিতা করবো, শেষমেশ তাকেই হারাবো, এটা আমি করতে পারবো না। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে মান্না দে নিজেই এই কথা স্বীকার করেছেন। তবে পরে পণ্ডিতজির উৎসাহ এবং অনুপ্রেরণায় তিনি গানটি গাইতে সম্মত হন। মান্না দের স্ত্রীও তাকে গানটি গাওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। সে এক গল্প। প্রথম তো অনেক বুঝিয়েও মান্না থেকে রাজি করানো যাচ্ছিল না। অবস্থা সামাল দিতে মাঠে নামলেন ভীমসেন যোশী স্বয়ং। তার মনোভাব ছিল একেবারে অন্যরকম। তিনি মান্নাবাবুকে বোঝালেন, কেন পারবে না, তুমি একজন অসাধারণ গায়ক, আর শাস্ত্রীয় সঙ্গীত তো ভালোই গাও। আমি তোমার গান শুনেছি, তুমি খুবই ভালো গাও, বুঝলে। তোমরা দুজনে রাজি হয়ে যাও, মানে তুমি এবং তোমার স্ত্রী তোমাকে এত কোঅপারেট করছে এই বিষয়ে, রাজি হয়ে যাও। তো ঠিক আছে, রাজি হয়ে গেলে আমি আর তুমি একসঙ্গে গাইব। তাও মান্নাদে কিন্তু দ্বিধাগ্রস্ত। তখন উস্তাদজি আবার বোঝালেন, দয়া করে এই সুযোগ হাতছাড়া করো না, আমিও চাই না এই সুযোগ হাতছাড়া করতে। তোমার সঙ্গে গান গাইতে পারলে আমিও আনন্দিত হব। মান্নাদের মুখে কথাই সরে না। বাড়ি ফিরে স্ত্রীকে জানালেন ব্যাপারটা এবং বললেন, বুঝলে, আমরা কিছুদিনের জন্য বোম্বে ছেড়ে বাইরে কোথাও পালিয়ে যাই, চলো। এই গানের রেকর্ডিং হয়ে গেলে তারপর ফিরবো। শুনেই তার স্ত্রী বললেন, সে মনিও। তারপর বোঝালেন, দেখো, তোমার গানটা তো নায়কের লিপে, সুতরাং তুমিই জিতবে, ভয় কিসের। ভীমসেন যোশী আবার বোঝালেন, এত ভয় কিসের, আমরা একসঙ্গে রেওয়াজ করব, কোনো সমস্যা হবে না। এইভাবে উস্তাদজি এবং স্ত্রীর ক্রমাগত এত বোঝানোর পর মান্না দে আত্মবিশ্বাস ফিরে পান এবং গাইতে সম্মত হন। তারপর যা হওয়ার তাই হলো, ইতিহাস। প্রসঙ্গত উল্লেখ্য, এই গান তৈরির জন্য গীতিকার এবং সুরকার দুজনকেই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শঙ্কর জয়কিষাণজিকে এই গানের জন্য শাস্ত্রীয় সঙ্গীতের দুই মহারথী পণ্ডিত ভীমসেন যোশী এবং সারেঙ্গির ওস্তাদ পণ্ডিত রামনারায়ণের সাহায্য নিতে হয়েছিল। গানের কথা লেখার আগে পণ্ডিত ভীমসেন যোশী প্রথমে গীতিকার কবিরাজ শৈলেন্দ্রকে রাগ বসন্তের একটি বন্দিশ শুনিয়ে দেন,
যার উপর ভিত্তি করে শৈলেন্দ্র গানের কথা রচনা করেন। যাই হোক, গান রেকর্ডিং তো হলো, ছবি মুক্তি পেল, প্রত্যাশিতভাবেই সেই গান সাড়া ফেলে দিল। এর বহুদিন পরে এক সাক্ষাৎকারে ভীমসেন যোশী হাসতে হাসতে বললেন, মান্না তো ভয় পেয়ে গিয়েছিল, যদিও গানটায় ওই জিতেছিল, আমি হেরেছিলাম। উত্তরে মান্নাতে বলেছিলেন, কিসের জয়, আমাকে জিতিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি ছবির নায়কের জন্য গান গাইছিলাম। রেকর্ডিংয়ের সময় আমি পণ্ডিতজিকে আগেভাগেই বলে রেখেছিলাম, যদি কোথাও ভুল করে ফেলি তাহলে যেন মাফ করেন। উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন আর শেষে সস্নেহে আমার পিঠ চাপড়ে দিয়েছিলেন। ভীমসেন যোশীর সঙ্গীত শৈলী ছিল অভাবনীয়। তিনি সপ্তকের একদম উপরে স্বরে পঞ্চম সপ্তক পৌঁছানোর পরও আবার ওপরে উঠতে পারতেন, যেন সঙ্গীতের শিখর স্পর্শ করছেন। মান্নাদে স্বীকার করেন, উনি যখন নিচে নামতেন আমি ভাবতাম এবার বুঝি শেষ হবে, কিন্তু না, উনি আবার ওপরে উঠে যেতেন। উনি কিভাবে এটা করতেন আমি কোনোদিনও বুঝতে পারিনি। এটা ঈশ্বর প্রদত্ত প্রতিভা, কেউ সেটা করতে পারবে না। এই গানে ব্যবহৃত হয়েছিল দুটি স্বতন্ত্র রাগ, বসন্ত ও বাহার, যা ছবির নামের সঙ্গে যথাযথ। যদিও রাগ দুটি একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়, তবে তাদের সংমিশ্রণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বেশ প্রচলিত। এই বৈচিত্র্যময় সুরসৃষ্টি শঙ্কর জয়কিষাণজির প্রতিভার একটা উৎকৃষ্ট নিদর্শন। এই যুগলবন্দির তুলনা করা হয় বৈজু বাউরার সিনেমার চূড়ান্ত সঙ্গীত যুদ্ধের সঙ্গে, যেখানে নওশাদ সাহেবের সুরে পণ্ডিত ডিভি পালুস্কর ও উস্তাদ আমির খান কণ্ঠ দিয়েছিলেন। বসন্ত বাহারের এই গানও কালজয়ী হয়েছিলেন। পণ্ডিত ভীমসেন যোশী ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের এক মহিরুহ, আর মান্নাদে ছিলেন এক বহুমুখী প্রতিভা, যিনি শাস্ত্রীয়, কাওয়ালি, রোমান্টিক, হালকা ধাঁচে সব ধরনের গানেই সমান দক্ষতা দেখিয়েছিলেন। তাদের এই যুগলবন্দি তাই শুধুমাত্র এক অভিনব সৃষ্টি নয়, বরং ভারতের সঙ্গীতের এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে। পেজ কিছু কথা কিছু সুর, ফেসবুক, এখান থেকেই আমি নিয়েছি। তো যাই হোক, এর জন্য জানাই ইনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।